ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করবে তেহরান। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া শুরু হতেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউরোপীয় ৩ দেশের এমন পদক্ষেপ ভেস্তে দিয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক শান্তি প্রচেষ্টা। তবে ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া, কারণ বেইজিং ও মস্কো জানে পেছন থেকে মূল কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পশ্চিমা চাপের মুখে কোন দিকে গড়াবে ইরান ও ইউরোপের মধ্যকার চলমান দ্বন্দ্ব? আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর হিসাব অনুসারে ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ এমন 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত আছে। তেহরান চাইলে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন আশঙ্কা পশ্চিমাদের। তবে ইরান বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। শেষ পর্যন্ত পুরনো নিষেধাজ্ঞা ফেরত আসলে ইরানে আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে তদারকি ও নজরদারির কোনো সুযোগ দেবে না তেহরান। সম্প্রতি এক বক্তব্যে ইরানি প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, কোনো অন্যায় হুমকির মুখে নতি স্বীকার করবে না তার দেশ। আমরা অতীতে কখনো যুদ্ধ শুরু করিনি, এখনো করব না। তবে কেউ যদি আমাদের আক্রমণ করতে চায়, আমরা শক্ত হাতে জবাব দেব। এটাই আমাদের বিশ্বাস। আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, কিন্তু জোর জবরদস্তির কাছে কখনো নতি স্বীকার করব না। এই নীতিতেই আমরা বাঁচি। ইরান চায় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা, মানবাধিকার, মানবতা ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলে আমরা সেসব নীতি অনুসরণ করি। 2015 সালে ঐতিহাসিক এক পরমাণু চুক্তির মাধ্যমে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। বিনিময়ে দেশটির উপর থেকে তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে একতরফাভাবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে টালমাটাল অবস্থায় রয়েছে চুক্তি। গত 19 সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হলেও সেটা পাশ হয়নি। ফলে অচিরেই জারি হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এর আওতায় ইরানের সমরাস্ত্র ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পূর্ণ নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে অবরোধ, বিভিন্ন দেশে থাকা সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা চালু হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যে কোনো তথ্য বহির্বিশ্বে আসার একমাত্র বৈধ উপায় হচ্ছে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন। একই সাথে প্রতিষ্ঠানটির মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা কিংবা সমঝোতার সুযোগ পায় জাতিসংঘ। কিন্তু ইউরোপীয় 3 দেশের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার জেরে পুরনো নিষেধাজ্ঞা ফিরলে পরমাণু সংস্থার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করবে ইরান। তবে বিশ্লেষকদের ধারণা, এখনই দেশটি সামরিক প্রতিশোধের দিকে যাবে না। সেক্ষেত্রে পশ্চিমাদের অতিরিক্ত চাপের কারণে সহযোগিতার বদলে কূটনৈতিক প্রতিরোধই হবে তেহরানের পক্ষ থেকে একমাত্র উত্তর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।